হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো অ্যান্ড অলওয়েজ জাস্ট ফাটাফাটি আছো। তো অনেক দিন পর আমি ব্লগ করতেছি। অনেক দিন যাবত আমার ব্লগই করা হয় না, প্রায় 7-8 মাস হয়ে গেছে আই থিঙ্ক। হ্যাঁ, আই থিঙ্ক 7-8 মাস হয়ে গেছে যে আমি ব্লগিং করি না। ব্লগিং করতেছি না আমি। মানে শর্ট শর্ট ভিডিওই বেশি শ্যুট করতেছি। এই জন্য আমার হচ্ছে সামনে দুর্গাপূজা, কালকে ছিল মহালয়া, আজকে হচ্ছে বৃহস্পতিবার। আমি ভিডিও শ্যুট করতেছি অক্টোবরের 3 তারিখ রাত্রি 10:30 বাজে। তো আজকে আমি ভিডিও শ্যুট করতেছি, এটা একদমই মিনি ব্লগ হবে। এমনি এখানে একটু বসে থাকি তোমাদের সাথে, একটু ভাবলাম যে আজকে থেকে আবার নতুন নতুন করে অল্প অল্প করে ব্লগ শ্যুট করা শুরু করি। তো ওই জন্য আর কি ভাবলাম যে ব্লগ শ্যুট করে ফেলি। তো সামনেই পুজো, তো তো পুজোর মধ্যে কিভাবে কি সাজতেছি, কয়টা কি জামা নিলাম, কীরকম জামা নিলাম, এগুলো একটু আপনার মানে তোমাদের সাথে একটু দেখাবো। আমি কিন্তু ইউটিউবে সহজে আপনি বলি না, হঠাৎ দু একদিন হয়তো বলছি কিনা তাও আমার মনে নেই, আমি তুমিটাই বেশি বলি। তো হচ্ছে এই জন্য আমি ব্লগিংটা আজকে থেকে একটু শুরু করলাম। আর কালকে হয়তো মানে ওইভাবে প্রপার আমি আর ভাগ্নির কালকে হচ্ছে বার্থডে সেলিব্রেশন এখানে করা করা হবে আমাদের বাসায়। তো ওই জন্যে 2 বছর পূর্ণ হচ্ছে, সেই জন্য বার্থডে সেলিব্রেশন করা হবে। ওইভাবে হয়তো প্রপার ভিডিও আমি বা ব্লগিং আমি করতে পারবো না। আমি হয়তো মিনি ব্লগ করার চেষ্টা করব, মিনি ব্লগ 2-3টা হয়তো আপলোড করব আমি আমার ভাগ্নির বার্থডের জন্য। আমি হয়তো 2-3টা ভিডিও আপলোড করে দিব। জাস্ট এইটুকুই, আর কিছুই করার নেই। মানে ওইভাবে যে ভিডিও করব, ব্লগিং বড় করব, মানে অনেক লোকজন আসবে, তো আমরা ভিডিও করতে আনকমফোর্টেবল ফিল হবে। ওই জন্য আর কি ভাবতেছি ছোট ছোট করে ব্লগ করব। আর হচ্ছে এই ব্লগটা হচ্ছে বৃহস্পতিবার রাত্রে আমি বসে রাত্রি 10:30টায় বসে থেকে করতেছি। আমার এই ভিডিওটা আসবে শুক্রবারে। শুক্রবারে হয়তো ভিডিও সকালের দিকে হয়তো এই ভিডিওটা আসবে। শনিবার রবিবার থেকে আমার হচ্ছে ভাগ্নির জন্মদিনের 2-1টা ভিডিও আমি আপলোড করব অবশ্যই। এই আর কি, এইটুকু জানানোর জন্যই আসছিলাম। আর হচ্ছে আমি তো অবশ্যই ব্লগ করব, এখন থেকে একটু ছোটোখাটো করে ব্লগ করার চেষ্টা করব। কারণ যেহেতু অনেকদিন যাবত আমার ভিডিও করা হয় না। আর হ্যাঁ, আমার ভিডিও মানে ব্লগিং স্টার্ট করার কিন্তু 1 বছর অলরেডি হয়ে গেছে। 1 বছর কয়েকদিন হয়ে গেছে, 17-18 দিন হয়ে গেছে। 1 বছর হ্যাঁ 16-17 দিন হয়ে গেছে, 1 বছর হয়ে 17-18 দিন হয়ে গেছে। এই জন্য ভাবলাম যে একটু ছোটো মোটো করে ভিডিও শ্যুট করে রাখি। আর আমি ভাবতেছি আমার ইউটিউবের 1 বছর পূর্তির কিছুদিন পর একটা ছোট্ট একটা কেক নিয়ে এসে ছোট্ট একটা সেলিব্রেশন করবো। এবং আমি 200 সাবস্ক্রাইবার হলে একটা সেলিব্রেশন করতে চাইছিলাম, সেটাও আমার করা হয়নি। এখন যদি দেখি যে 230-40 সাবস্ক্রাইবার হয়ে গেছে, তখন অবশ্যই আমি একটা ভিডিও অবশ্যই একটা করব। আর অবশ্যই তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবা, লাইক করবা, কমেন্ট করবা, শেয়ার করবা। এবং আমি হচ্ছে কালকে কীরকম সাজতেছি, তারপর হচ্ছে কিভাবে সাজালাম, এগুলোর একটা ব্লগ আমি করব। আমি কিভাবে সাজতেছি, কিভাবে মানে কি পরলাম, আমি অবশ্যই একটা শাড়ি ভাবতেছি পরবো। কিভাবে আমি কি সাজলাম, কিভাবে চুল রেডি করলাম। আমি কিন্তু আজকে মাথায় প্রচুর পরিমাণে দুপুরে তেল দিয়েছি। মানে আমার মাথায় প্রচণ্ড না খুশকি হয়েছে, এই জন্য মাথা চুলকাচ্ছি। আসলে কিছু ভাবে না। এই জন্য কালকে শ্যাম্পু করবোর জন্য মাথায় ওষুধও মানে খুশকির জন্য, আমার ছোটো থেকেই খুশকির জন্য অ্যালার্জি হয়, খুশকির অ্যালার্জিগুলো। ওই জন্য মলম লাগাইছি, তেল দিয়েছি প্রপার ভালো করে। তো ওই জন্য কালকে শ্যাম্পু করবো। তো এই হচ্ছে কাহিনী, আর কিছু বলার নেই। কি আর বলবো, কিছু বলার নেই। শ্যাম্পু করবো, কিভাবে হেয়ার স্টাইল করতেছি, কিরকম একটু মেকআপ শেকআপ করতেছি, এগুলো আপনাদের দেখাবো। 2টা ব্লগ আমি কালকে করে রাখবো, মানে কিভাবে সাজালাম, কিভাবে কি রেডি করতেছি, এইগুলা এইরকম মানে 5-10 মিনিটের করে ভিডিও করে আপনাদেরকে আমি অবশ্যই দেখাবো। এর বেশি হয়তো বা 20-25 মিনিটের ভিডিও আমি করিনি কখনোই। আর করলেও এডিট করতে পারি না আমি।
মানে আমি এখন নতুন নতুন শিখতেছি ব্লগিং, মানে এডিট করা, তো ওইভাবে আমি মানে 20-25 মিনিটের ব্লগ যে আপলোড করবো সেটার জন্য কত বড় করতে হয় বা কি কি কাটতে হয় ওর তো পাই না। আর আমার ফোনে অতটা হয় না এডিট করলে সেই এডিট করে যে মোবাইলে সেভ করবো পেজ থাকে না। এই জন্য আসলে আমি বেশি বড় বড় ব্লগ করতে পারি না, আর রেগুলার ব্লগও ওই জন্য আমি করি না। মানে আগে যেরকম রেগুলার ব্লগ করতাম এখন সেরকম ব্লগও করা হয় না, কারণ আমার ফোনে এডিট করে যে স্পেস থাকে না অতটা, এডিট করে যে সেভ করে রাখবো সেই হচ্ছিল না। তো এখন কিছুদিন যাবত দেখলাম যে কয়েকটা ভিডিও করে দেখছি যে হচ্ছে আবার, সেই জন্য ভাবলাম যে আবার নতুন নতুন করে একটু ভিডিও শ্যুট করি, তাহলে যেহেতু এডিট ভালো মতন এখন আবার হচ্ছে, সেই জন্য আমি করতেছি। আর হচ্ছে দেখি, আশা করি যে ভালো ভালো ব্লগিং আবার করতে পারবো, এডিট করে করে দিতে পারবো। আমি চেষ্টা করব যে কালকে কিছু ভিডিও করে ভয়েস ওভার দিয়েও আপলোড করার, আশা করে করা যায় যে এগুলো করতে আমি পারবো। আর কালকে কি কি করতেছি অবশ্যই কিন্তু আপনাদের দেখাবো। তো দেখা হচ্ছে কালকের ব্লগে। আজকের ব্লগ আমি এতটুকুই রাখতেছি। অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। এসব করতে একদমই ভুলবেন না। তো অবশ্যই আপনারা সাথে থাকেন, এবং ফ্রেন্ডস ফ্যামিলির কাছে আমার চ্যানেলটা একটু শেয়ার করে দিবেন, যাতে আমার ফ্যামিলিটা মানে ইউটিউব ফ্যামিলিটা অনেক বড় হয়। আমার এখন আশায় একটা মানে 1000 সাবস্ক্রাইবার হওয়া, সবে মাত্র 222-24টা সাবস্ক্রাইবার হয়েছে। কবে যে 1000-এ যাবো, এখনো প্রচুর সাবস্ক্রাইবার বাকি 1000-এ যেতে জানি। তারপরেও আপনারা আশা করি আমাকে অবশ্যই সাপোর্ট করবেন, অবশ্যই আপনারা আমাকে সাপোর্ট করবেন এবং পাশে থাকবেন। আমি এইভাবে রেগুলার ব্লগ করার চেষ্টা করব। আর কিছু বলার নেই, এইটুকুই জাস্ট বললাম। হ্যাঁ, অবশ্যই পাশে থাকবেন। ব্র্যান্ড নিউ কিছু কিছু ভিডিও আসতেছে। হ্যাঁ, কয়েকদিন হয়তো বার্থডে ব্লগ কয়েকটা করে রাখবো, 3-4টা হয়তো বার্থডে ব্লগ করে রাখবো। 3-4টা না, 2-3টা হয়তো 3টা অবশ্যই করব। কীভাবে সাজালাম সেটার একটা ভিডিও, মানে কীরকম করে আমি নিজে হাতে সাজালাম সেটার একটা ভিডিও করব। তারপর হচ্ছে আমি কীভাবে আমার ভাগ্নির বার্থডেতে রেডি হচ্ছি, কীরকম সাজুগুজু করলাম সেটার একটা ভিডিও বানাবো। আর আরেকটা ভিডিও বানাবো যে আমার ভাগ্নির জন্মদিনে সে কীভাবে রেডি মানে কীরকম সাজুগুজু করে রেডি হলো, তারপর হচ্ছে কেক কাটলো, কেক কীরকম হইলো, কতজন আসলো, এগুলো অবশ্যই আমি আপনাদের ভিডিওতে দেখাবো। এরকম 3টা হয়তো ব্লগ আসবে, মানে পরপর কয়েকদিন। তারপরে তো আসবে অবশ্যই দুর্গাপুজোর কীভাবে কী রেডি হচ্ছি, কীভাবে সাজুগুজু করতেছি, এগুলো একটু ভিডিও করব। মানে ওগুলোর হয়তো বেশি বড় বড় করবো না, কিন্তু করার চেষ্টা করব আমি। হ্যাঁ, আমি দুর্গাপুজোতে হচ্ছে ঠাকুরের জন্য মালা গাঁথবো, সেগুলো মালা পরাবো ষষ্ঠীর দিন ঠাকুরকে, এগুলো অবশ্যই আমি আপনাদেরকে দেখাবো। এখন হচ্ছে সকাল সকাল প্রতিদিনই আমার ওঠা হয়, সকালে কাজ করা হয়, সেগুলো অবশ্যই আপনাদেরকে আমি দেখানোর সম্পূর্ণই চেষ্টা করব, আশা করছি। এই আর কি। তো দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট ব্লগে। তাও কথা বলতে বলতে এটা অনেক বড় ব্লগই হয়ে গেল। ভাবছিলাম যে মিনি একটা ব্লগ করব, মিনি ব্লগ হলো না, এটা জাস্ট বড় ব্লগই হয়ে গেল। মানে কিভাবে কি করতেছি এগুলো বলতে যে ব্লগটা বড় হয়ে গেল, কীরকম ব্লগ আমি নিয়ে আসতে চলতেছি এগুলো বলতে যে বড় হয়ে গেল। যাই হোক, কোনো ব্যাপার না। আশা করি আপনারা মানে ভুল ভ্রান্তি ক্ষমা করে অবশ্যই আবারও আমাকে ব্লগটা দেখবেন আগের মতন, আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন, আমি আশা রাখতেছি। লাইক করবেন, আমার ভিডিওতে অবশ্যই বেশি বেশি লাইক করবেন। আর আপনারা আমার কেমন ভিডিও দেখতে চান, কীরকম ভিডিও করলে আপনাদের বেশি ভালো লাগবে, সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন কিন্তু। তাহলে আমি আরও নতুন নতুন সেইভাবে ভিডিও করার চেষ্টা করব, সেরকম করে করার চেষ্টা করব। তো আজকে ব্লগ আমি এখানে শেষ করতেছি। অনেক রাত্রি হয়ে গেছে, প্রায় 11:30 বাজে। আমি আর 5-10 মিনিটের মধ্যে, আমি এখন না খুব দ্রুতই ঘুমিয়ে যাই। 10:30 11 10:30টার মধ্যে আমি ঘুমিয়ে যাই। আজকে একটু লেট হচ্ছে, আমি কিছুক্ষণের মধ্যে ঘুমিয়ে যাব।
কারণ আমি কালকে সকাল সকাল উঠবো, প্রতিদিনই এখন সকালে উঠি, আমি 6টা সাড়ে 6টার মধ্যে উঠে পড়ি। তো আজকে কালকে সকালে আমাকে 6টা সাড়ে 6টার মধ্যে উঠে পড়তে হবে, সকালে কিছু কাজ আছে। তো ওই জন্য আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করে দিয়েছি। আমি অবশ্যই কালকে সকালে আমি কী কী কাজ করতেছি এগুলো আমি ব্লগিং করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। সো টাটা। ও হ্যাঁ, তাহলে কয়টা ব্লগ আসতেছে কালকে, কিভাবে আমি রেডি হচ্ছি একটা, সকালে আমি কী কী 6টার দিকে ঘুম থেকে ওঠার পর আমি কী কী কাজ করি সেগুলো একটা আসতেছে। তারপরে আসতেছে হচ্ছে আমি কিভাবে সাজালাম সেটার একটা, মানে আমি বলতেছি এক প্রপারভাবে আমি দিয়ে দেবো। তারপর হচ্ছে আমার ভাগ্নি বার্থডেতে কীভাবে রেডি হলো, কীভাবে সাজুগুজু করলো, কীভাবে কেক কাটলো। 4টা ব্লগ একদিনে আমি 4টা ব্লগ রেডি করব, দেখা যাক কী করি। অথবা সারাদিন রাতে মিলে একটা ব্লগও আমি করতে পারি, আশা করি। দেখা যায় কী করা যায়। তো টাটা, দেখা হচ্ছে আপনাদের সাথে আবারও কালকে শুক্রবার সকাল। আমি ছোট ছোট করে মানে 4 ভাগেই ভাগ করবো আমি, আই থিঙ্ক, আশা করতেছি আমি। হ্যাঁ, ওটাই ভাবতেছি যে আমার ব্লগটা ওইভাবে করতে গেলে অনেক লং হয়ে যাবে, পার্ট 1 পার্ট 2 পার্ট 3 করে এইভাবে আমি দিব। তো দেখা হচ্ছে আপনাদের সাথে টাটা শুক্রবার সকাল 6টা থেকে। তো মানে অক্টোবরের 4 তারিখ থেকে, এবং সামনে আমারও বার্থডে আসতেছে, সেগুলো আপনাদেরকে দেখাবো। সো টাটা।